হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ইপসন R230 মডেলের প্রিন্টারে ক্যালি টানার প্রবলেম অর্থাৎ হেড ক্লিন প্রবলেম কীভাবে আপনারা সমাধান করবেন। তো আমার প্রিন্টারটিতে হেড ক্লিন যখন দিচ্ছিলাম তখন হেড ক্লিন নিচ্ছিল না এবং একটা বিকট একটা শব্দ হচ্ছিল, অনেক সময় শব্দ হয়। এটি কিন্তু প্রিন্টার জাম থাকার কারণে হয়ে থাকে। তো আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি ক্লিয়ার করবেন। তো এই সমস্যাটি সম্পূর্ণ ক্লিয়ার করতে হলে ভিডিওটি অবশ্যই আপনাকে পুরোটা দেখতে হবে। এবং তার আগে আমি আপনার প্রতি অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ ভিউয়ার্স। দেখি তাহলে আমাদের এই প্রিন্টারটি আমরা কীভাবে সারবো। আমি প্রিন্টারটি আগে থেকে খুলে রাখছি। তো দেখুন এখানে বাইপাস যে সাইডে অর্থাৎ পেপার বের হয় সেই সাইডে ছোটো ছোটো যে প্রিমিয়ামগুলো রয়েছে এগুলো আপনারা পরিষ্কার করে দিবেন। এখানে আপনি যে কোনো ধরনের ক্লিনার ব্যবহার করতে পারেন, পেট্রোল অথবা থিনার এদের দিয়ে কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও চলবে। এটা এখানে দেখবেন যে এখানে আপনার টাইট হচ্ছে কিনা, যে বাসের যে গিয়ারটি রয়েছে এই গিয়ারগুলো ঘিরে এবার আমরা এটা খুলে নিব। খুব সাবধানে খুলবেন যাতে এটা ভেঙে না যায়। তো লাইনগুলো টেনে নিব আমরা। দুই সাইড থেকে চাপ দিব হালকা করে। আবার দেখুন এটি কীভাবে খুলছে। এটা খুলে হয়ে গেল। খুলে আপনারা সুন্দর করে এটা এক জায়গাতে রেখে দিবেন। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আপনারা ফ্রিজার অয়েল জাতীয় কোনো একটা জিনিস নেবেন। এই যে নিচের দিকে যে রোলারটি দেখতে পাচ্ছেন, এই রোলারে হালকা একটু করে ফ্রিজার অয়েল, অথবা আপনার ফ্রিজার অয়েল না থাকলে আপনি এখানে নতুন মোবাইল ইউজ করতে পারেন। তবে এর পূর্বে আপনারা এটিকে পেট্রোল জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন, ময়লা থাকলে সেগুলো সহজে কেটে যায়। এখন চালু করে দেখি পাওয়ার দিয়ে কি হয়, আসলে সিগন্যাল দিচ্ছে কি না। তো দেখুন সিগন্যাল দুটি চলতেছে। আমরা যে পুশ সুইচ রয়েছে এটা পুশ সুইচটিতে একটা ড্রাইভার ঢুকায় দিয়ে এটাকে রান করে দেই। আমরা পাওয়ার দিয়ে চালু করে দেখি। এখন আমাদের সিগন্যালটি যায়নি। এটা আসলে আবার আমরা বন্ধ করে চালু করে দেখব। আমরা ভালো করে প্রিন্টারটা সেট আপ করেছি। আবার একবার ট্রাই করে দেখি। তো কেবলটা লাগাই দিই। এখন পাওয়ার দিয়ে দেখি কি আসে। তো রেড সিগন্যাল আবার আসতেছে। তো এখানে আপনারা একটু কোনো একটা প্রোটেকশান দিবেন যাতে সুইচ বোর্ডটা মাদারবোর্ডের সাথে শর্ট না হয়ে যায়। তো আমি এখানে কাগজ দিয়ে দিলাম। এরপরে সুইচটাকে অন করে দেখি। এখন রেডি হচ্ছে আমাদের প্রিন্টার। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আসলে কি রিপোর্ট আসে এখান থেকে।
দেখুন আমাদের প্রিন্টারটা এখন রেডি হয়ে গেছে। তো একটা লাইট জ্বলে উঠেছে। তো এটা কিন্তু আমাদের যে ড্রাম সেট রয়েছে অর্থাৎ যে কিট রয়েছে, কালির কিটটা লাগাই দিলে এই সিগন্যালটা চলে যাবে ইনশাআল্লাহ। দেখি আমরা ট্রাই করে। আমরা পিছনের যে ব্যাক কভারটি রয়েছে পেপার, এটা লাগাই নিলাম ভালো করে একটু। লাগাই আমরা আসলে ফুল সেটআপ করে দেখি আসলে আমাদের প্রিন্টারটা রেডি হয়েছে কিনা। আমরা লাগাই দিচ্ছি। তো এটা আপনারা সুইচটাকে বসায় নেবেন। তো বন্ধুরা দেখি আমরা আমাদের প্রিন্টারটি আসলে ক্লিয়ার মতো হেড ক্লিন হচ্ছে কিনা, কালি টানতেছে কিনা। এখন দেখুন আমরা একটা পেজ প্রিন্ট করে দেখি আসলে প্রিন্ট হচ্ছে কিনা, আমাদের প্রিন্টারটি ভালো মতো রেডি হলো কিনা চেক করে দেখি।
আমাদের প্রিন্টারের গ্রিন সিগন্যালটি এখানে জ্বলছে, আপনারা ভালো মতো হয়তো দেখতে পাচ্ছেন না, তো দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের প্রিন্টারের যে পাওয়ারের গ্রিন সিগন্যালটি প্রিন্টার রেডি সিগন্যাল সেটি কিন্তু রেডি হয়েছে। আমরা এখন প্রিন্ট দিয়ে চেক করব আমাদের প্রিন্টারটি আসলে কাজ করছে কিনা ঠিকঠাক মতো। আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিয়ে পেজ চেক করে দেখি। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনার অবশ্যই ভালো লেগেছে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনাকে একটি অনুরোধ থাকছে যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিউয়ার্স।